সুইজারল্যান্ডের চরিত্রে কাহা মাননীয় সাহেব জেনি 3 মাস ধরে গোসল করে না। সবাই হাততালি দাও। তা না আমাকে দেওয়া মাটির দেওয়া না হইয়া যদি সিমেন্টের দেওয়া হতো তাহলে আমরা গোসল করে আসতাম। তো যাই হোক সম্মানীয় রাইস, আমি সম্পাদক আরিফুল। আজকে সভাটা চলেবেন নিয়ে সভাপতি হিসেবে আঙ্গ পেতলা নানারে আমি প্রস্তাব করলাম। তো যাই হোক সম্মানিত রাইস, আঙ্গ যেটা সম্পাদকে প্রস্তাব করলো আমি প্রস্তাবটা সমর্থন করছি। যাই হোক সম্মানিত রাইস, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার আসনটা গ্রহণ করলাম। এখানে আছে সবার উদ্দেশ্য ব্যাখ্যা করব সম্পাদক আরিফুল। তো সম্মানীয় সভাপতি উপস্থিত রাইস, আজকের এই সভাটার নাম হলো গোসল সম্মেলন। তো আজকের এই সবাই বহুত দূরে দূরে থেকে গোসল না দিয়া এই সম্মানীয় মানুষগুলো আইছে। আমাকে এই অঞ্চলের মানুষের গোসল সম্পর্কে কিছু ভুল ধারণা আছে, এই ভুল ধারণা ভাঙবার নিগাই আজকের এই সভাটা পাতাইছে। আমাকে এই সবাই 2 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 3 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 5 মাস গোসল না দেওয়া মানুষ আছে, আবার 6 মাস গোসল না দেওয়া মানুষ আছে। এই গোসল না দেওয়া মহান মানুষ কিনারে আন্নের সামনে পরিচয় করে দিন। আরেকটা কথা, এত ঠান্ডা মধ্যে যে এত কষ্ট করে আন্নেরা এই সবার মধ্যে আইসুন, সেই জন্য আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই। আন্নের কাছে আরেকটা কথা অনুরোধ করে কই, আমরা যেখানে গোসল না করে মেহমান করে আমন্ত্রণ করে আনছি, এগো মুখের কথা ধৈর্য ধরে শুনবেন বলে আমি আশা রাখলাম। তো আমি আশা করি সবাই আমার অনুরোধটা রাখবেন। তো এইটা হইলো আমার সবার উদ্দেশ্য ব্যাখ্যা। তো এখানে আছে সম্বর্ধনা অনুষ্ঠান। আমাকে যে কিনা আমন্ত্রিত অতিথি মাইতে আনছি, তাকে সম্বর্ধনা করার জন্য সম্পাদকরে অনুরোধ করলাম। তো প্রথমে সভাপতি সাহেবরে সম্বর্ধনা দিবেন নিগা আঙ্গ মঞ্জুর ভাইরে অনুরোধ করলাম। তারপরে সম্বর্ধনা করুম সুইজারল্যান্ডের চরিত্রে কাহা মাননীয় সাহেব জেনি 3 মাস ধরে গোসল করে না। সবাই হাততালি দাও। তারপরে সম্বর্ধনা জানামু দুবার জঙ্গল থেকে আহা মাননীয় কুমরুদ্দিন সাহেব জেনি 5 মাস ধরে গোসল করে না। জোরে হাততালি। তো এখন আমরা সম্বর্ধনা জানামু আমাগো সবার মুখ্য অতিথি আন্ডামাঙ্গা টাউনের গৌরব, যিনি 6 মাস ধরে গোসল করে না, রাশিদুল হারকিপটে। তখন আমরা বিশিষ্ট অতিথি ইয়ারুল সাহেবকে কিছু কথা কোয়ার জন্য অনুরোধ করলাম। তো আজকে সবার সম্মানীয় সভাপতি আর দেশের দূর দূর প্রান্তে থেকে আসা আমাদের নানান ধরনের আলসেবিন্দু, তো আজকের এই সভাটা গোসল সম্মেলন পাতা হয়েছে, এটার বহুত উপকারিতা আছে। কারণ আমরা দেখি যে বহুত মানুষের মধ্যে নানান ধরনের প্রতিভা দেখি। তো এই প্রতিভাটা আমাকে ডাইঙে ধরন রাখবো। এই প্রতিভার নাকি আমাকে দেশের পাড়ার মানুষরা নানান ধরনের কথা কব, নানান ধরনের লজ্জা শরম দিব। তারা লজ্জা শরম দিক গিয়ে আমাকে কান করন যাইব না। তো লজ্জা শরম কান না করে আমরা আমাকে এই গোসল সম্মেলন, এই প্রতিভাটা, গোসলের প্রতিভাটা আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যান রাখবো, এটাই আমাকে লক্ষ্য। তো আমার এইটুকুই কবা লাগা। তো
তো এখন মুখ্য অতিথি রাশিদুল হারকিপ্টারে গোসল সম্পর্কে 2-4টা বক্তব্য রাখার জন্য অনুরোধ করলাম। মাননীয় সভাপতি সাহেব, সম্পাদক সাহেব, সম্মানিত রাইস, তো এই সভাটা যারা আয়োজন করছে তাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। তারা যে অঞ্চলের মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগটা নিছে, তো প্রথমে তাকে ধন্যবাদ জানাই। আর আমার আমন্ত্রণ করছে তার লিগেও তা করে ধন্যবাদ জানাই। তো সভাপতি সাহেবে আমার গোসল সম্পর্কে কিছু কথা কবে নিয়ে গেছে। তো দেখতেছি সারা অঞ্চলের মানুষ গোসল নিয়ে খুব বিপাঙে আছে। তার মানে মানুষ এমন বিপদে আছে যে গোসল মানুষের সকালে ঘুমিতে গড়ে, আজকালের দিনটা হইলো ছোটো, একদম ছোটো দিন। সকালে ঘুমিতে গড়ে 10টা-11টা বাজায়, তো বাকি যে অল্প সময় পায় দিনের মধ্যে, ওই বাকি সময় গোসলের কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়। তো মানুষ কোনো কামই করার পারছে না একমাত্র গোসলের নিয়ে। কারণ ঘুমিতে ওঠার পরে গোসল করবো না করবো না এটা ভাবতে ভাবতে দিনটা শেষ হয়ে যায়। তো যাই হোক, গোসলের কয়েকটা দিক আছে। গোসলের লাভও আছে, লোকসানও আছে। গোসল করলে মানুষের লাভও আছে, ক্ষতিও আছে। তো যা দেখছি ক্ষতির পরিমাণটা বেশি। যেরকম আমি গোসলের কটা উপকার করতেছি, একজন মানুষ যখন বেশি দিন গোসল করে না, যদি কয়েক মাস গোসল না করে, তো সেই মানুষের শরীর দিয়া আচারের গন্ধ আহে। তো আপনারা তখন যদি আপনারা সাপোজ খিচুড়ি খাইবার গেলেন, সবাই যারা গোসল করে নাই, হয়তো 6 মাস ধরে গোসল করে না, তারা যদি খিচুড়ি খাইবার যায়, তাকে খিচুড়ির মতো আচার লাগবো না। এটা হলো গোসলের 1 নম্বর একটা উপকার। তার মধ্যে গোসল না করা মানুষের আরও উপকার আছে। একজন মানুষ যখন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস করে 1 বছর একজন মানুষ গোসল না করে থাকবো, তার একটা বড় একটা ফল পাইব। 1 বছর একজন মানুষ গোসল না করলে তার শরীরটা মনিটাইজ হয়ে যায়। 1 বছর পর থেকে তার শরীরের থেকে ইনকাম শুরু হয়ে যায়। যেরকম কি আর করলে ইনকাম শুরু হয়ে যায়, এক বছর যখন পার হয়ে যাবো, গোসল করবো না, শরীরটা একদম পুরো টিপটপ মনিটাইজ, কন্টেন্ট মনিটাইজেশন পাই যাবো। তো তখন ওই মানুষটা যে জায়গায় বইব টেন ইনকাম হবো, যে কোনো জায়গায় বইব তারা মানুষটা ভিক্ষা দিয়ে যাবো। তো আমরা ফাইনালি কি বুঝতেছি, একজন মানুষ যদি গোসল না করলে শরীর মনিটাইজ হয়, তার যদি ইনকাম হয়, তাহলে নিশ্চয় তার দিকে ভালো। তো গোসল করলে যেরকম গোসল না করলে যেরকম মানুষের উপকার আছে, গোসল করলে কিন্তু মানুষের বহুত ক্ষতিও আছে। যেরকম আমরা যদি 1 নম্বরে ভাবি, পানির অপচয়টা, গোসল করলে সব থেকে বেশি পানি অপচয় হয়। মানে এত পানি অপচয় হয়, খাইবার গেলে অত পানি লাগে না, গোসল করতে ততখানি পানি লাগে। তো আমরা সবই জানি পানি অপচয় করাটা কিন্তু এক ধরনের পাপ, পানি অপচয় করাটা। তো আমরা কি রে গোসল করে বেশি বেশি পানি অপচয় করুম, আমাকে দরকার নাই। আরও গোসল করলে মানুষের আরও ক্ষতি আছে, যে আমি বুঝিয়ে দিবেন, একদম উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। যেরকম আমরা গোসল করবো গেলে শরীরে সাবান ঘষি না, শরীরে আমরা সাবান ঘষি। তো আমরা শরীরে সাবান ঘষি বা সাবানে শরীর ঘষি, কথাটা কিন্তু একটাই। তো আমরা যখন শরীরে সাবান ঘষি, সাবানটা করলে দিনে দিনে ক্ষয় যায় না, দিনে দিনে ক্ষয় যায়। তো শরীরের সাবান ঘষলে যদি সাবান ক্ষয় যায়, তো আমরা যদি সাবানে শরীর ঘষি, আমাদের শরীরটা তো ক্ষয় যায়। এটাও কিন্তু গোসলের একটা 1 নম্বর ক্ষতি। তো গোসলের আরও কয়েকটা ক্ষতি আছে। তো ক্ষতিগুলো কি আমি কইতেছি। তো আমাকে দেহটা হলো মাটির দেহ, তো মাটি এমন একটা বস্তু, পানি যত ধুয়ে দিব বস্তুটা ততই ক্ষয় যাব। তো আমাকে মাটির দেহ আমরা বেশি বেশি গোসল করে ক্ষয় করলে তো যা আমাকে ক্ষতি হইতেছে তা না। আমাকে দেহ মাটির দেহ না হইয়া যে সিমেন্টের দেহ হতো, তাহলে আমরা গোসল করে আসতাম, দিনে 3 বার করে আসতাম, আমার কোনো লোকসান হতো না। তো যা বোঝা গেল গোসল করাটা আমাকে, বিশেষ করে ঠান্ডার দিনে গোসল করাটা আমাকে নিয়ে ক্ষতি। তো সবারই একটা কথা কইবার চাই, যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে রেগুলার গোসল করাটা তো দূরের কথা, কমসে কম 6 মাস পরে গোসলের কথা ভাবা উচিত, তা করা উচিত না 6 মাস পরে। তো আপনাকে সবারই একটা কথা অনুরোধ করি, এই যে সবার যে পাচ্ছে একটা মহান উদ্দেশ্য নিয়ে পাচ্ছে, এনে আমরা যে কটা মানুষ আছি, এই যে মানুষটা মিস্টার কুমরুদ্দিন 5 মাস ধরে গোসল করে না, মিস্টার ইয়ারুল 3 মাস ধরে গোসল, তাই না, 3 মাস ধরে গোসল করে না। তো আপনারা আমাকে এই সবাই উদ্দেশ্য করে মাইতে আনছে
যে যাতে আমাকে কাছে থেকে আপনারা ইন্সপায়ার হন। আপনারা জানি বছরের পর বছর গোসল না করে থাকার হন, আর আপনারা জানি আমাকে একটা পর্যায়ে আয়ার হন। তো আমি গৌরব করি না, আমি বহুত বড় পর্যায়ে যাই নাই, আমার মাত্র 6 মাস হয়েছে। তো আমি অত বড় কিছু হই নাই, কিন্তু আপনারা দোয়া করবেন আমি যাতে 6 বছর গোসল না করে থাকা আরে। তো আপনারা দোয়া করলে সে পারম, আমি নিজে যতই কষ্ট করি আপনাকে দোয়া যদি আমার উপরে না থাকে তো আমি কিন্তু পারম না। তো আমি বেশি কিছু হয় নাই, 6 মাস মাত্র, আমার 6 মাস হয়েছে, তো বহুত কিছু সামনে বাকি আছে। তো এই সবার জড়িয়তে, এই গোসল সম্মেলনের জড়িয়তে আমি আশা রাখছি আপনারা বহুত উপকৃত হইবেন। আপনারা বছরের পর বছর গোসল না করে যাতে আপনার থাকার হন তার কামনা করতেছি। তো অবশেষে যেগুলো মহান মানুষ 3 মাস, যাই হোক 5 মাস কম হইলেও, আমার চেয়ে কম হইলেও আমি 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 দোয়া করি যাতে আমার চেয়ে করতে যায়। আমি কেউ ছোট করে কথা কই না, এরাও একদিন আমার পর্যায়ে আইব। তো এই সবার জড়িয়তে আশা রাখছি আপনারা গোসল না করাটা শিখুন। তো গোসল দেখুন, গোসল করে কোনো লাভই নাই। গোসল করলে একটাই লাভ, মানুষ কইব আপনারা গোসল করছেন। আমি যদি গোসল করি একটাই লাভ, যে অমুকে গোসল করছে, তাছাড়া কোনো লাভই নাই। তো গোসলের যত ক্ষতি আছে যেটা পারছি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনাকে বুঝাইলাম। তো এই সবার যেটা মহান উদ্দেশ্য, এই মহান উদ্দেশ্যটা জানি যাতে পূরণ হয়, সভাপতি সম্পাদকের মনের আশাটা যাতে পূরণ হয় এই কামনা করি করিয়া। আর অবশেষে একটা কথা বলি, এই গোসল সম্মিলনটা যাতে প্রত্যেক বছর এই জায়গায় উদযাপন করা হয়, যাতে এর থেকে বড় করে হয়, লাখ লাখ মানুষ যাতে এই প্যান্ডেলে বা সবার প্যান্ডেলে থাকে তারাই কামনা করি। তো এই গোসল সম্মেলনের উন্নতি কামনা করিয়া আমার এই ছোট বক্তব্যটা আমি শেষ করলাম। ধন্যবাদ এত সুন্দর বক্তব্য রাখার জন্য রাশিদুল হারকিটটা। গোসল সম্পর্কে যেটা কথা কইলো সবে জানি আমরা মানাহারি। তো এইটা কই সবারা সমাপ্ত বলে ঘোষণা করলাম। আচ্ছা যাই হোক, আমি সামনে গেতেছি, তারপর সেলফি তোলা, বেশি ভিড় করো না। হ্যাঁ, সবাই সেলফি তোলা, টেনশন করো না। তোলো তোলো, একটা করে তোলো, একটা করে তোলো। ঠিক আছে, সবাই কিন্তু গোসল করবো না, ঠিক আছে? গোসল কিন্তু গরম দেবো না, যেমন তাই জায়গা খালি ফটো তুললে হবো না, কথা মানা রাখবো।